বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, চলতি মাসে অর্থাৎ জুন মাসের 27-28 তারিখ থেকেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেবে মমতা সরকার। আর এই টাকা আপনি পাবেন কিনা সেটাও আপনি চেক করে নিতে পারবেন। 2024 এর তালিকায় আপনার নাম আছে কিনা অবশ্যই আপনি জেনে নেবেন। আর এই প্রকল্পে টাকা দেওয়ার জন্য ন্যূনতম বয়স 18 থেকে 60 বছর অবধি, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। আর এই প্রকল্পে প্রতি বছরই আপনি টাকা পেতে পারেন বা পাবেন। মমতা সরকারের তরফ থেকে বলা হয়েছে যে জুনের 27-28 তারিখ থেকে 10,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো কিভাবে আপনি সেই টাকা পাবেন বা কারা কারা পাবেন, কাদের কাদের নাম আছে এই সুবিধাভোগীর তালিকায়, অবশ্যই সেটা জেনে নেবেন। এবং যদি নাম না থাকে কিভাবে নাম তুলতে হবে সেটিও আপনি জেনে নেবেন এবং চাইলে আপনি নাম তুলতেও পারেন। তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, কিভাবে আপনারা এই 10,000 টাকা পাবেন এবং কারা কারা পাচ্ছেন সেটাও আপনি চেক করে নেবেন এই ভিডিওর মাধ্যমে। মূল বিষয়ে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, 10,000 টাকা দেবে মমতা সরকার, 27-28 জুন থেকে টাকা ঢুকবে, আপনি পাবেন কিনা জানুন। চলতি জুন মাসের 27-28 তারিখ নাগাদ এই টাকা ঢোকার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আপনি এই টাকা পাবেন কিনা তার স্ট্যাটাস কিভাবে জানতে পারবেন তাও আমরা আজ বিস্তারিত জানাতে চলেছি। টাকা পাবেন কিনা তা অবশ্যই একবার চেক করে কনফার্ম হয়ে নেবেন। 30 লক্ষেরও বেশি কৃষকদের অর্থ ও বীমা দিয়ে সহায়তা করে রাজ্য সরকার। বছরে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত দিয়ে থাকেন মমতা। আপনিও যদি 2024 তালিকায় আপনার নাম দিয়ে সাইন আপ করেন তাহলে টাকা পাবেন। এরপর সেই টাকা কবে ঢুকবে তা জানার জন্য আপনার অর্থ প্রদানের স্থিতি পরীক্ষা করতে পারেন। স্থানীয় অফিসে বা অনলাইনে গিয়ে এই আবেদনের ফর্মটি তুলতে পারবেন। তবে এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে 18 থেকে 60 বছর বয়সী বাংলার কৃষকদের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছে মমতা সরকার। এইভাবেই একবার আপনি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করলে আপনি প্রতি বছর টাকা পাবেন। তো এখন প্রশ্ন হচ্ছে, কৃষক বন্ধু টাকা আপনি আদৌ পাবেন কিনা, কিভাবে জানবেন? কৃষক বন্ধু সুবিধাভোগী তালিকা দেখতে এই পদক্ষেপগুলি অনুসরণ করুন। প্রথমে কৃষক বন্ধু ওয়েবসাইটে যান, তারপর বেনিফিশিয়ারি লিস্টে ক্লিক করুন। এখানে একটি নতুন পেজ খুলবে। আপনার জেলা, ব্লক এবং গ্রামগুলি খুঁজে নিন, তারপরে সাবমিটে ক্লিক করুন। এবার আপনার এলাকার সুবিধাভোগীদের একটি তালিকা দেখতে পাবেন। এই তালিকায় আপনার নাম আছে কিনা দেখুন। এবার আপনার টাকা ঢুকবে তা জানার জন্য নিম্নলিখিত উপায় দেখুন। মোবাইল নম্বর দিয়ে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করবেন কিভাবে। প্রথমেই মোবাইলে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করুন। হোম পেজে রেজিস্টার্ড ফার্মার ইনফরমেশনে ক্লিক করুন। মোবাইল নাম্বার নির্বাচন করুন। এবার আপনার মোবাইল নম্বর দিন। সার্চ অপশনে ক্লিক করুন। এবার আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাবেন। তো বন্ধুরা, কখন কখন কৃষক বন্ধুর টাকা দেয় রাজ্য সরকার? এখানে দেখুন, কৃষক বন্ধু প্রকল্পের 2 নিয়মে অনুদান দেওয়া হয়, খারিফ অনুদান, রবি ফসলের অনুদান। মূলত মে এবং জুন মাসের মধ্যেই খারিফ অনুদানের টাকা পাঠানো হয়, বর্তমানে যেটা আপনারা পাবেন। কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা কি কি? 1. অর্থ সাহায্য। 1 একর বা তার বেশি জমির মালিক চাষিরা 2 কিস্তিতে বছরে 10,000 টাকা পান। এটি তাদের চাষের আগে এবং পরে সাহায্য করে, বড় অঙ্কের লোন থেকে রক্ষা করে। 2. জীবন বীমা। কৃষকরাও 2 লক্ষ টাকার জীবন বীমা পান। 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এই টাকা পায়। 3. ক্ষুদ্র কৃষকদের জন্য সাহায্য। 1 একরের কম জমি কৃষকরা বছরে 2 ভাগে 4,000 টাকা পান। এখন প্রশ্ন হচ্ছে, কৃষক বন্ধুর জন্য আবেদন করবেন কিভাবে? তো বন্ধুরা দেখুন, নিম্নলিখিত প্রয়োজনীয় নথি সঙ্গে রাখুন। 1. আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট। 2. বয়স প্রমাণ নথি। 3. আবাসিক প্রমাণ নথি। 4. ব্যাংক অ্যাকাউন্টের প্রমাণ এবং 5. কৃষকের জমির রেকর্ড বা দলিল। এবার আপনার নিকটবর্তী সরকারি ক্যাম্প বা কৃষি অফিস থেকে আবেদন ফর্মটি নিয়ে নিন। অনলাইনেও ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে পূরণ করতে পারেন। তারপর প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন। এরপর আপনাকে আরো 2টি ফর্ম পূরণ করতে হবে।
একটি হলো একটি ঘোষণাপত্র, যেখানে আপনি আপনার বিবরণ লিখুন এবং এটিতে স্বাক্ষর করবেন। অন্যটি আধার প্রমাণীকরণের জন্য। স্কিমের সুবিধা পেতে আবেদনপত্রের সঙ্গে এগুলি জমা দিতে হবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো, কিভাবে এই টাকা রাজ্য সরকার দেয় বা এই প্রকল্পের সুবিধা কি, বা কৃষক বন্ধু প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন, কিভাবে স্ট্যাটাস চেক করবেন, সমস্ত কিছু বিবরণ এখানে দেওয়া হয়েছে। এবারে মে জুন মাসে খারিফ শস্যের টাকা বলেই দেওয়া হয়েছে যে 27-28 তারিখ থেকে ঢোকা শুরু করবে। তাহলে বন্ধুরা এই বিষয়ে যদি আরো কোনো আপডেট আসে তাহলে অবশ্যই সেটা আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।